নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু দেখলেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। ছেলেবেলায় দোকান থেকে কিন্তু এগুলো কিনে খেতাম, তবে এখন আর দোকানে পাওয়া যায় না। এই খাবারটার নাম কিন্তু অনেকই আছে, যেমন আমরা কেউ মদন ভাজা বলে থাকি। বেশি এই খাবারটা কটকটি নামেই কিন্তু পরিচিত। খুব সহজেই একদম অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটি পাত্রে 200 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দাটাকে এবার ময়ম করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, দেব তেল, দিয়েছি এইখানে 4 চা চামচ তেল, দেব কালো জিরে। এবার ময়দা খুব ভালো করে ময়ম করে নেব, আর ময়ম করে নেবার পরেই এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা এমনভাবে মাখতে হবে যেন লুচি করার সময় যে ময়দাটা নরম করে মাখা হয় ঠিক কিন্তু সেরকম মাখলে হবে না, একটু শক্ত শক্ত থাকবে। ঠিক সেই রকমভাবে ময়দাটাকে মাখতে হবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেল। এরপর ময়দার ডোটাকে নিয়ে বেলে নেব। আর ময়দার ডোটা কিন্তু ছোট ছোট ডো করার কোনো দরকার নেই, হাত দিয়েও চেপে চেপে বেলে নিতে পারেন, বা একটি বেলনির সাহায্যে মোটা করে বেলতে হবে। বেলাটা কিন্তু পাতলা করলে একদমই হবে না। এইভাবে বেলে নেব। এবার ছুরির সাহায্যে প্রথমে লম্বা করে কেটে নেব, আর কাটার ডিফারেন্সটা কিন্তু একদমই অল্প অল্প রাখতে হবে, কারণ সাইজে কিন্তু বড় করলে একদমই যে কটকটিটা সেটা কিন্তু ভালো লাগে না, বেশ ছোট ছোট হবে, সেটাই ভালো লাগে। ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নেওয়ার পরে তারপর আবারও আওড়াভাবে কাটতে হবে যেন চৌকো চৌকো হয়। সম্পূর্ণটা কেটে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে তেল কিন্তু একদমই বেশি টানবে না। তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প করে ভেজে নেব, একবারে কিন্তু সমস্তগুলো ভাজবো না। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে কটকটিগুলো ভেজে নেব। কটকটি কালার কিন্তু একদম চলে এসেছে, কত সুন্দর তেল ছেঁকে। এবার কটকটিগুলোকে তুলে নেব। কটকটিগুলো পারফেক্ট হয়েছে কি না এটা কিন্তু আওয়াজে বোঝা যাবে। আওয়াজটা শুনে নেওয়া যাক। আওয়াজটা তো শোনাই গেল কত সুন্দর হয়েছে। আর যে অর্ধেকটা ছিল সেগুলো এবার একই পর্যায়ে ভেজে নেব। দেখাই তো গেল কোনো রকম কিন্তু বেশি ঝামেলা নেই কটকটিগুলো তৈরি করতে। একদম অল্প সময়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আজই বানিয়ে ফেলুন, আর আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন কটকটিগুলো কেমন হয়েছে।
সমস্ত কটকটিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার টেস্টের জন্য ওপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, বিট লবণ আর সামান্য 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কটকটি। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।